ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। নিজেকে একটু পরিপাটি করে সাজাতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার, কিন্তু সেখানেই বিধিবাম। আমদানি করা প্রসাধনীতে 130% পর্যন্ত শুল্ক বসিয়ে রেখেছে সরকার, যে কারণে এর দাম সাধারণের নাগালের বাইরে। উপরন্তু দেশে তৈরি প্রসাধনীতে আছে ক্রেতার আস্থার অভাব, আর চড়া দামের সুযোগে বাজারে দৌরাত্ম্য বেড়েছে নকল ও ভেজাল পণ্যের। এমন পরিস্থিতিতে বৈধ আমদানিকারকরা যেমন আছেন বিপাকে, তেমনি ভোক্তাও বঞ্চিত হচ্ছেন মানসম্মত পণ্য ব্যবহারের সুযোগ। মুক্তবাজার অর্থনীতির যুগে প্রসাধনী পণ্যের আমদানিতে এত বাধা কেন, এ বিষয় নিয়েই আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয়। প্রসাধনী সহজলভ্য হলে কি ক্ষতি? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল হক ভূঁইয়া এবং আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস.এম. নাজের হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। জনাব জহিরুল হক ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখলাম আসলে বাজেটের পরেও আপনারা সংবাদ সম্মেলন করেও এই অভিযোগটি জানিয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ফোরামে বলছেন যে আসলে আমদানির ক্ষেত্রে যে শুল্কটি আছে সেটি খুব অস্বাভাবিক। তো এই বাড়তি শুল্কের কারণে আসলে বাজারের প্রতিযোগিতার যে চিত্রটা, সেটি আগে আপনার কাছে একটু জানতে চাই। আপনারা কতটা মানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন? ধন্যবাদ আপনাকে। শুধু যে বাড়তি শুল্ক, বিষয়টি এরকম নয়। গত অর্থ বছরে 2024-25 অর্থ বছরে আমাদের ক্রিম ছিল $8 পার কেজি অ্যাসেসেবল ভ্যালু, সেটাকে করা হলো $20 পার কেজি। আমাদের $6 পার কেজি ফেস ওয়াশকে করা হলো $10 পার কেজি। আমাদের লিপস্টিক পার কেজি $20কে করা হলো $40। এবং আমাদের হেয়ার কালারের ডিউটি হচ্ছে 191%। আর ক্রিম, বডি লোশন থেকে আরম্ভ করে এই জাতীয় প্রায় সকলগুলোই 130 এবং তার চেয়ে কিছুটা বেশি। তো এই সুযোগে আমাদের ব্যবসাটা একটু জটিল হয়ে গেছে। আপনি জানেন, এই কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ আমাদের যে ইউএস ডলার, মার্কিন যে মুদ্রা, সেই মুদ্রার সাথে তুলনামূলকভাবে আমাদের কনভার্সন রেট আমরা 80, 85, 86 থেকে এখন 130-এ। তাহলে একদিকে আমরা ডলার কনভার্সন রেটে বাইর খেলাম, অপরদিকে আমাদের রেট অফ ডিউটি আমরা এক সময় 81-82 টাকাতে আমাদের অ্যাসেসেবল যে ডিউটি আসতো সেটা অ্যাসেসমেন্ট হতো ডলারের রেট অফ ডিউটি 81, 82, 83, 84, 85। আজকে যেটা শুনলাম, আজকে আমি একটা ডকুমেন্ট পাঠালাম, সেই ডকুমেন্টে ব্যাংক আমার কাছ থেকে 123 টাকা 80 পয়সা নিয়েছে। এবং এটাই শেষ না, বলছে যদি আরো বেশি দিতে হয় তখন আপনি টাকা জমা রাখেন, আমরা আপনার ওখান থেকে টাকা কেটে নেব। আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। এই যে শুল্কটা বাড়ানো হয়েছে এবং আমদানির ক্ষেত্রে নানান স্তরে আসলে মানে দাম বাড়ার যতগুলো অনুষঙ্গ সবগুলোই আসলে ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে আসলে এই পণ্যগুলোর দাম কতটুকু বেড়েছে? মানে ক্রেতার জায়গা থেকে যদি বলি, একটা যে কোনো একটা পণ্যের কথাই যদি বলি, একটা ফেস ওয়াশ কিংবা একটা লিপস্টিকের মতো পণ্য, সেটি 2 বছর বা 3 বছর আগে কি দামে ছিল, মানসম্মত সেই পণ্যটি আমদানি করার পরে এখন বাজারে দাম কিরকম হয়েছে? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা ফেস ওয়াশ থাইল্যান্ডের আছে আমাদের বাজারে, একদম লিডিং ব্র্যান্ড ওয়াইসি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা প্রথম বিক্রি হতে 120 টাকায়, এরপরে বাড়তে বাড়তে 180 টাকা, আর তারপরে 250 টাকা। এখন এই ফেস ওয়াশটি গত বছর বাড়তি ভ্যালু করার পরিপ্রেক্ষিতে এটা গিয়ে দাঁড়ালো আপনার 600 টাকায়। অলমোস্ট সেটার বিক্রি কমে 20%-এ চলে আসছে। নিশ্চয়ই, কিন্তু আমরা দেখছি বাজারে খোলা চোখে যদি দেখি আসলে এই ধরনের পণ্যগুলো নানান মোড়কে কিন্তু বিক্রি হয়। সেই জায়গা থেকে আপনার কাছে আরও শুনবো, কিন্তু আমাদের সঙ্গে এস.এম. নাজের হোসেন আছেন,
নাজির হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, যে পণ্যটি আগে 120 টাকায় মিলতো সেটির দাম এখন 600 টাকা। মানে ভোক্তার তো আসলে সেটির চাহিদা ছিলই, সেটির দেশীয় বাজারে মানসম্মত বিকল্প তৈরি করার আগেই এই যে পণ্যের দামটিকে প্রায় 6 গুণ বা 5 গুণ 6 গুণ বৃদ্ধি করা হলো, ভোক্তার জায়গা থেকে আসলে আপনি কি বলবেন? ভোক্তার সাথে কি এটি কি ন্যায় বিচার করা হলো? না, ধন্যবাদ। আসলে জহুরুল ভুঁইয়া ভাই উনি বললেন, ওনার যুক্তিটা দেখালেন যে আসলে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে মানে দামগুলি অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা যেটা আসলে কসমেটিকের বাজারে যেটা দেখি, এই যে ধরেন প্রতিনিয়ত দাম বৃদ্ধি অথবা শুল্ক বৃদ্ধি এগুলোর কারণে আহ মানসম্মত পণ্য কিন্তু পাওয়াটা মানে খুব কঠিন হয়ে যাচ্ছে। ফেক পণ্যগুলি বেশি চলে আসছে। যখনই পণ্যের দামটা বেড়ে যাচ্ছে, এটা বিভিন্ন কারণে, শুল্ক বেশি হোক আর তার আমদানি খরচ বেশি হোক বা অন্যান্য কারণে হোক, কিন্তু আমরা দেখি যে ঠিক তার অনুপাতে আমাদের মানে ফেক পণ্যগুলি কিন্তু বেশি আসছে। তো ফেক পণ্যগুলির কারণে মানে যে অসুবিধাটুকু হচ্ছে, মানে কনজিউমারের টাকাও যাচ্ছে, ওদিকে আবার এটা আনহাইজেনিক হওয়াতে মানে তার শারীরিক ক্ষতি হচ্ছে। তো সেই দিক থেকে বিবেচনা দেখি যে আমি বেশি টাকাও দিচ্ছি, আবার আমার শরীরেরও ক্ষতি হচ্ছে। তো তার মানে আমি ডবল লুজার। আপনি যেরকম বললেন যে মানে এটা যে বেশি দামে কিনতে হচ্ছে, এটার কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা ভোক্তারা প্রতারিত হচ্ছে কিনা, মানে এখানে তার থেকে জানার বড় ইয়ে বিষয়, হলো যে নাজির আমার হোসেন, তো দুটো বিষয়। একটা হচ্ছে যে প্রথমত ভোক্তা বেশি দামে যে কিনছেন, যে পণ্যটি কিনছেন সেই পণ্যটি আসলে মানসম্মত কিনা সেটি নিয়েও তো প্রশ্ন জাগছে। আপনার কথা থেকে যেটা বুঝলাম যে বাড়তি দামের সুযোগে এখান থেকে নকল বা নিম্নমানের পণ্যের নকল বাজার। বাজার ছয়লাভ হয়ে গেছে। সেই জায়গাতে আসলে ভোক্তার তো স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে নিশ্চয়ই। জি, না আমি ওইটাই বলতেছি। আমি ধরেন একদিকে টাকা আমার বেশি যাচ্ছে, অন্যদিকে আমার স্বাস্থ্য ঝুঁকিটাও বেশি হচ্ছে। কারণ হলো যে নকল ভেজাল মানহীন যখন কসমেটিক আমি ব্যবহার করতেছি, তখন আমার শরীরে অনেক নানা ধরনের কিন্তু মানে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হচ্ছে। এই বিষয়গুলি আমরা প্রতিনিয়তই দেখতেছি। তো এই জন্য কসমেটিকের বাজারটা আসলে মানে আনস্টেবল, এবং এটা আমাদের জন্য মানে খুবই কঠিন বাস্তবতার মুখোমুখি। মানে এই জায়গাতে ধরেন আমরা দেখি যে বিএসটিআই বা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, সরকার উন্নয়ন ডিপার্টমেন্ট যখনই এরকম ফেক যে কোম্পানিগুলি আছে, মানহীন যে কোম্পানিগুলি আছে, সেগুলি কিন্তু আমরা প্রতিনিয়ত ধরা পড়তেছি। তবে প্রবলেমটি হলো যে আসলে মানে যখনই পণ্যের ধরেন আমাদের জহুরুল ভাই যেরকম বললেন যে আসলে প্রতি প্রতি বছরে কিন্তু তার মানে ডিউটি গুলো বাড়তেছে, ট্যাক্স গুলি বাড়তেছে। ট্যাক্স বাড়লে দামটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তো যখনই দাম বেড়ে যাচ্ছে, সেটার অনুকরণে আমাদের দেশীয় যারা আছেন তারা একটা নকল পণ্য নিয়ে আসতেছে। তো নকল পণ্য নিয়ে আসলে নকল পণ্য এবং অরিজিনাল পণ্য এগুলাকে কম্পেয়ার করা বা এটাকে ফাইন্ড আউট করা, এটা তো একটা সাধারণ ভোক্তার পক্ষে অনেক সময় সম্ভবই হয় না। আবার অনেক সময় আপনি দেখবেন যে আমরা টেলিভিশনে, পত্রিকায় এরকম মানে বাহারি যখন বিজ্ঞাপন দেওয়া হবে, তখন কিন্তু অনেকেই বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে কিন্তু ওই পণ্যগুলি মানে কিনতে যায়। তো কিনতে গিয়ে পরক্ষণে আবার কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। সে নিশ্চয়ই, মানে একদিকে টাকা প্রতারণার ঝুঁকিটা বাড়ছে। আমার একটা বিরতিতে যেতে হবে। বিরতিতে যাওয়ার আগে জহিরুল হক ভূঁইয়া, আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই। আসলে এই যে আমদানিকে যে নিয়ন্ত্রণ করা হলো, সেই সুযোগে আসলে দেশে যারা এই সমস্ত পণ্য মানসম্মত ভালো প্রতিষ্ঠান যারা তৈরি করেন, তাদের পণ্যের মান বা তাদের পণ্যের মানে পণ্য ঝুড়িতে তাদের পণ্যের সংখ্যা বেড়েছে কতটুকু, সেই বিষয়ে একটু জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজ আমাদের আলোচনার বিষয়, প্রসাধনী সহজলভ্য হলে কি ক্ষতি। জনাব জহিরুল হক ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই যে আমদানি পণ্যর দামটা বেশি হওয়ার সুযোগে আসলে দেশে যারা উৎপন্ন করেন মানসম্মত পণ্য যেগুলো দেশে উৎপাদিত হয়, সেই শিল্পটা আসলে কতটুকু বিকশিত হলো? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে একেবারেই পাকিস্তান আমল থেকে কোহিনুর কেমিক্যাল আমাদের প্রসাধনী সামগ্রী তৈরি করে আসছে। এরপরে সময়ের পরিক্রমায় স্কয়ার আসছে, অ্যারোমেটিক আসছে, কেয়া আসছে, ছোট ছোট আরো অনেকগুলো কোম্পানি আসছে। তাতে করে কখনো আমরা এই ধরনের প্রতিযোগিতা
অথবা এই ইম্পোর্টেড প্রোডাক্টসের উপরে ভ্যালু বাড়িয়ে দিয়ে, শুল্ক বাড়িয়ে দিয়ে এই বাইরের প্রোডাক্টকে মূলত বন্ধ করে দেওয়ার কোনো ইন্টেনশন আমাদের ছিলেন না। কিন্তু আমাদের একটা কোম্পানি গত 3-4 বছর থেকে মার্কেটে আসার জন্য চেষ্টা করছেন এবং মার্কেটে আসছেন। আমরা যতটুকু জেনেছি যে ওনারা পার্সু করে এই $20 লিপস্টিককে $40 করেছে, $6, $4 ফেস ওয়াশকে $6 পরে করা হইল $10। এরপরে $8 লোশনকে করলেন $20। এগুলি সব ওনারা চেষ্টা করেছেন, কিন্তু আনফর্চুনেটলি কেন জানি ওনাদের পণ্যটা সেভাবে বাজারে ক্রেতা সাধারণের নিকট গ্রহণযোগ্য হয় নাই। তো আসলে এই বিষয়গুলো আমরা গত বছর বারবার এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি যে $20 যে একটা লিপস্টিকের ভ্যালু করা হয়েছে, পৃথিবীর কোথাও এই মোটামুটি মানের এবং মিডিয়াম স্ট্যান্ডার্ড মানের কোনো লিপস্টিকের ভ্যালু $20 নেই। আলটিমেটলি যেটা হচ্ছে, আমাদেরকে ভ্যালু যে ভ্যালুতে আমরা কিনছি তার সাথে 52 কোনো কোনো ক্ষেত্রে 100% ওভার ইনভয়েসিং ভ্যালু করতে হচ্ছে। আমরা বলেছি যে এর কারণে আমাদের দেশে বৈধ প্রক্রিয়ায় আমাদের এই বিদেশি মুদ্রা চলে যাবে। সব কিছুর পরে ওনারা আমাদেরকে গত বছর আশ্বস্ত করলেন যে ঠিক আছে, আমরা দেখব পরবর্তী বৎসরে। এই বৎসরে এসে ওই সমস্ত পণ্যগুলির উপরে, যেমন যেটা $40 করেছেন সেটা $10 কমিয়ে ওনারা $30 করেছেন, যেটা $20 করেছেন সেটাকে $14, $6 কমিয়ে $14 করেছেন, যেটা $10 করেছেন সেটাকে কমিয়ে $60 করেছেন। তারপরেও আমি মনে করি এই আমাদের US ডলারের সাথে আমাদের মুদ্রার যে তারতম্য, যে কনভার্সন রেটের ডিফারেন্স, তারপরে আসলে দিন শেষে ভোক্তার সাথে এখনো ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুস্তফা ভাই, একটু প্লিজ আমাকে একটু সময় দিবেন। আমরা এই কথাগুলো বলার পরে আমরা দেখেছি গত 1 বছর আমাদের দেশটার আয়তন ছোট, কিন্তু আমাদের মার্কেটটা কিন্তু অনেক বড়। আমাদের এই মার্কেটের উপর পার্শ্ববর্তী দেশের অনেক আইটেম নির্ভর করে। তো গত বেশ কিছুদিন যাবৎ যেহেতু আমাদের সাথে ওনাদের একটু মত পার্থক্যের কারণে আইটেমগুলি বৈধ পথে আসতে পারে না, বাট অবৈধ পথে আসার কোনো বন্ধ নেই। এমন কোনো দিন নাই মৌলভীবাজারে বা চকবাজারে ট্রাকে মাল ঢুকে না, এই মালের কোনো রাজস্ব সরকার পায় না। এবং সেটির মান নিয়েও তো আসলে প্রশ্ন নিশ্চয়ই থাকবে। বৈধ পথে না আসলে সেখানে নিম্নমানের প্রশ্ন, মানে পণ্য আসার ঝুঁকিও থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। নাজের হোসেন, এই জায়গা থেকেই আসলে ভোক্তার পক্ষ থেকে আপনার কাছে শুনতে চাই, এই যে বৈধ পথে আসার সুযোগটি যেটি নানান প্রক্রিয়ায় বন্ধ রাখা হয়েছে, এবং যে পণ্যটি আসছে সেটি আসলেই প্রকৃত মানসম্মত পণ্য কিনা, নাকি এটি বৈধ পথে আসলেও নিম্নমানের পণ্য আসছে, সেই ঝুঁকিটিও তো নিশ্চয়ই আছে। ভোক্তা হিসেবে আসলে আপনার কি দাবি? না, ধন্যবাদ। আসলে আমাদের জহির ভাই কিন্তু যথার্থই বলেছেন, উনি ওনার গ্রাম থেকে বক্তব্যগুলো অনেক তুলে ধরেছেন। তবে মানে যেটা হলো যে মানে অবৈধ পন্থায় যে সমস্ত কসমেটিক বা প্রসাধনীগুলি বাংলাদেশে আসতেছে, এগুলো কতটুকু আসলে কোয়ালিটিফুল, মানসম্মত, কতটুকু মানসম্মত, আমরা প্রতিনিয়ত ঠকতেছি কিনা, নাকি প্যাকেট চেঞ্জ করে এগুলো হচ্ছে। আমরা যখন দেখি যে তখন আমাদের ভোক্তা বা বিএসটি এর কর্মকর্তারা যখন বাজার অভিযান যায়, তখন দেখা যায় যে অনেকগুলি মানে আমদানিকৃত পণ্য বলা হচ্ছে, কিন্তু ওখানে লেবেল নাই, স্টিকার নাই, না থাকার কারণে আসলে পণ্যগুলি যে সঠিক পথে আমদানি করা হয়েছে সেটাও কিন্তু মানে প্রমাণ পাওয়া যায়। মানে তাতে তো একে হচ্ছে সরকার রাজস্ব হারাচ্ছে, দ্বিতীয়ত ভোক্তাও তো মানে চড়া দামে, মানে ভোক্তারও তো পকেট কাটা যাচ্ছে। মানে এটি দেখবে কে? আপনার ভোক্তা হিসেবে, আপনার ভোক্তা অধিকার সংরক্ষণের যে সংগঠন হিসেবে আপনার কাছে জানতে চাই যে মানে আপনারা কার কাছে এর প্রতিকার চাইবেন? না, আমরা তো ধরেন সরকারের কাছে প্রতিকার চাইবো যে এটা যেন মানে এরকম মানহীন পণ্য যেন বাজারজাত না হয়, একই সাথে মানে ভোক্তারা যেন প্রতারিত না হয়, এই বিষয়গুলি দেখে। একই সাথে আমাদের মানে প্রসাধনী, যেহেতু ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জহির ভাইয়ের কাছে আমাদের থাকবে যে ওনারা যেন আসলে মানসম্মত পণ্যগুলি আনেন, এবং যে পণ্যগুলি আনবে এটার জন্য লেবেলিংটা যেন ঠিক মতো থাকে।
কোন আমদানিকারক কে, কোন দেশ থেকে আনছে, কি পণ্য, এটির ইনগ্রেডিয়েন্ট ঠিক আছে কিনা, এরকম বিষয়গুলো দেখে যেন ওনারা আমদানি করে এবং বাজারজাত করে। তাহলে কিন্তু ভোক্তা হিসেবে আমরা ঠকবো না। আমরা সবাই বেশি টাকা দিতে চাই, কিন্তু বেশি টাকা দিয়ে যেন ঠকতে না হয় সেই বিষয়টা ইনশিওর করা, আমাদের ব্যবসায়ীদের প্রতি যেন তাদের আস্থাটা ঠিক থাকে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য লেবেলিংটা বা ইম্পোর্টারদের যে তথ্যগুলি দরকার, যেটা থাকা দরকার, এটা যেন নিশ্চিত করে। নিশ্চয়ই, তাহলে আপনাকে কিন্তু অসংখ্য আসলে ধন্যবাদ। আমরা শেষ ঠকবো করব না। জহিরুল হক, এই যে অবৈধ পথে প্রতিদিনই আসছে পণ্য চকবাজারে আনলোড হচ্ছে, এই বিষয়গুলোকে আপনারা প্রশাসনকে জানিয়েছেন? এটা একাধিকবার, এটা শুধু যে চকবাজার দিয়ে আসছে বিষয় না, এগুলো আপনার এয়ারপোর্ট, আমাদের ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট, মানে কিন্তু সিলেট এই অভিযোগ এয়ারপোর্ট, করেও আসলে তার কোনো প্রতিকার মেলেনি। আমি একটা বিষয় এখানে একটু আপনাকে উল্লেখ করতে চাই। গত বছর আমার একটা শেষ অভিযান করতে হবে। হয়েছিল, চকবাজারে একটা অভিযান হয়েছিল। সকালবেলা অভিযান হয়ে পণ্যগুলি নিয়ে গেল বিএসটিআই তে, সাথে সাথে সেগুলি পরীক্ষা করা হলো। আমাকে ডিজি মহোদয় বারবার টেলিফোন করে দ্রুত যাওয়ার জন্য অনুরোধ করলেন। আমি দৌড়ে গেলাম। উনি আমাকে দেখালেন একটা পণ্যের যে কোনো একটা কম্পোজিশনের নিশ্চয়ই নিশ্চয়ই আজকের মতো শেষ করতে হবে। নিশ্চয়ই সেই গল্প আর একদিন শুনবো। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় এ পর্যন্তই। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।